ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও হে ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সকলেরই প্রাণ হে ভগবান তুমি যে সকলেরই প্রাণ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলেরই কারণ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলেরই কারণ হে ভগবান তুমি যে সকলেরই কারণ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও হে ভগবান তবে কেন দুঃখ দাও ओम ब्रह्म ओम नमः भगवते वासुदेवाय अथ श्रीमद् भागवत पुराण आज आमादेर आलोचनार विषयबस्तु हलो देवर्षि नारद कर्तृक तार पूर्व जन्म वृत्तान्त। नारद व्यासदेव के जिज्ञासा करलेन, हे महाभाग्यशालिनी आपनार शरीर एवं मन कर्म और चिंता निये भालो आछे तो आपनार मनेर जिज्ञासा तो अवश्यई पूर्ण हयेछे, कारण आपनी जे महाभारत ग्रंथ प्रणयन करेछेन से तो एक अपरूप रचना, कारण ताते धर्म इत्यादि सबई पूर्ण रूपे आलोचित हयेछे। सनातन
ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছে। নারদ বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশ কীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন না, এই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি যদি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন, তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। যে বাক্য তা যতই রসভাব অলঙ্কার যুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবদ উচ্চারণার বিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। হে পরাশরনন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা। আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। হে মুনিবর, অতীত কল্পে পূর্ব জন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালে আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না। সংযতেন্দ্রিয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন।
তাদের আজ্ঞানুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মাল। হে মুনিবর, সৎসঙ্গে এই লীলা গানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয়কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মাল। হে মহামতে, আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দ নিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ জগৎকে নিজ পরমহংসরূপ আত্মাতে মায়াকল্পিত ভক্ত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেন এবং আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হল। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। সেই দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবত উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরম পদ লাভ হয়। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়ায় সংসারে ত্রিতাপ জ্বালার একমাত্র ওষুধ। একথা আপনাকে প্রসঙ্গত বললাম। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তিকাহিনী, তাঁর প্রেমময়ী লীলার বর্ণন করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখত্রয়ের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে। এর অন্য কোনো উপায় নেই। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি,
আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকালে এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মুনিসত্তম, কাল তো সব কিছু নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্ব উপদেশকগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম। যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একত তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী। আমারও মা ছাড়া আর কেউ ছিল না। আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না। পুতুল নাচে, কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহ বন্ধনে বাঁধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বৎসর মাত্র বয়স। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গো দহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাৎ এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর দোষ কি? কারণ কালই তো তাকে পাঠিয়েছিল। আমি মনে বুঝলাম যে ভক্তির কল্যাণকামী ভগবানের এও একটা অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপনিবাস, রত্নাদির খনি, কৃষক গ্রাম, নদী এবং পর্বত নিকটস্থ গ্রাম, পুষ্পবাটিকা, বন উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বত শ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জঙ্গলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার্যে ব্যবহারযোগ্য পদ্ম ফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ, পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গল নল, বেনু, সর, গুল্ম, কুশ ও কিচকে আকীর্ণ ছিল।
দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল আর সর্প। শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান ও আচমন করলাম। আমার শান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। তাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তাঁর চরণ কমল ধ্যান করতে করতে ভগবৎ দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দু চোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হল। হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না। ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্ট প্রদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্য মনস্কের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে অবাঙ্গ সগোচর স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমনার্থে বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্ষদ হবে। আমাতে নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয়প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা
সংকোচ পরিত্যাগ করে ভগবানের প্রতি অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ, মাৎসর্য, আসক্তি এসব আমার আগেই নিবৃত্তি হয়েছিল। এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব, এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হল এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হল। শুদ্ধ ভগবতী তনু বা ভগবৎ পার্ষদ দেহ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং প্রারব্ধ শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পে অন্তে যে সময় ভগবান নারায়ণ একার্ণবে অর্থাৎ প্রলয় জলধিতে শায়িত থাকেন, সেই সময়ে তাঁর হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর এক সহস্র চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়ের থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবৎ কৃপাতে আমি বৈকুণ্ঠ আদিতে এবং ত্রিভুবনের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবৎ ভজন হয়েই চলেছে। ভগবৎ প্রদত্ত সরব্রহ্ম সমন্বিত এই বীণার মূর্ছনালাপ সংযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তাঁর লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, যেন আহুতির মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুনঃ পুনঃ বিষয় ভোগবাসনায় ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরিগুণানুকীর্তনই ভবপারের তরণী। এটি আমার প্রত্যক্ষ অনুভব। কামলোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দ চরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মাদি যোগমার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন, সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ততৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং
তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ তিনি সাঙ্গ্রপাণী ভগবানের গুণ সকল নিজের বীণা যন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনি, সাথে সাথে এই ত্রিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন। সুত বললেন, সংসার মায়ায় মোহিত হয়ে জীবজগৎ নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি। কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। প্রণাম।